আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্প পুতিন জেলেনস্কির ফোন আলাপ, যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা। এরপর জানিয়ে দিব, যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিল চীন রাশিয়া। তারপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে 4 শিশু সহ গুলিবিদ্ধ 8। সবশেষে জানিয়ে দিব, ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক মহলের নীরবতায় ক্ষুব্ধ ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ট্রাম্প পুতিন জেলেনস্কির ফোন আলাপ, যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুইজনের সঙ্গেই পৃথক টেলিফোনে কথা বলেছেন। প্রায় 90 মিনিটের ট্রাম্প পুতিন ফোন আলাপে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। একই সময় ট্রাম্পের সঙ্গে নিজের ফোন আলাপের বিষয়টিও নিশ্চিত করেছেন জেলেনস্কি। খবর রয়টার্সের। আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, ট্রাম্প আবারও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ এবং সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিল চীন রাশিয়া। পূর্ব চীনের সমুদ্র সীমা ও আকাশসীমায় চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া। রোববার 5 জুলাই চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চীনের অন্যতম প্রধান বন্দর নগরী চিংদাও উপকূলের এই মহড়াটি সোমবার 6 জুলাই থেকে শুরু হয়ে 13 জুলাই পর্যন্ত চলবে। মহড়াটি সমাপ্ত হওয়ার পর দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট কিছু এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, এই যৌথ মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যেই চিংদাও বন্দরে এসে পৌঁছেছে। অন্যদিকে চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে যে তাদের পক্ষ থেকে 2টি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সাপ্লাই জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ এই মহড়ায় অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে 4 শিশু সহ গুলিবিদ্ধ 8। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউ ইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনায় 4 শিশু সহ অন্তত 8 জন আহত হয়েছেন। রোববার 5 জুলাই নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এবিসি নিউজ এই সংবাদ প্রকাশ করেছে। নিউ ইয়র্ক পুলিশ এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ব্রুকলিনের ওয়েস্ট 31 নম্বর স্ট্রিটে শনিবার রাত আনুমানিক 10:37 গোলাগুলির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক মহলের নীরবতায় ক্ষুব্ধ ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ড থামাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যর্থতা এবং নীরবতার তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যখন প্রকাশ্যে গুপ্ত হত্যা ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার কথা বলছে, তখনও বৈশ্বিক সংস্থাগুলো সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। শনিবার 4 জন তেহরানের সামিট হলে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত লিডার অব রেজিস্ট্যান্স ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার রক্ষাকারীদের কাছ থেকে এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু এর পরিবর্তে উল্টো আক্রমণকারীদের রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা প্রদান করা হচ্ছে।